টাকা চিরতন অর্পণ করেছে। আশা করি টাকাটা সামনে ফিরে দেবো। আব্দুল্লাহ জিহাদ থেকে পাঠিয়ে দিয়েছি নাজরান আদায় করবার জন্য। আব্দুল্লাহ জিহাদ এখনো ফিরে এলো না। এই দলে ফিরে এসেছি আমরা। আব্দুল্লাহ জিহাদ প্রজাসাধারণ আমাকে নজরানা দিয়েছে। আপনার কথা শুনে প্রত্যেকটি প্রজা সাধারণ কি বলেছে আপনি জানেন? কি বলেছে? গায়ের প্রজা সাধারণ সবাই বলেছে বড় বৃষ্টিতে দেশের ফসল নষ্ট হয়েছে বলেই এই বছর নদীরা নকশানা মুকুট করে দিয়েছ। বলেছিলেন যদি প্রজা সাধারণ নকশানা দিকে অস্বীকার করে তাহলে তাদের নকশানা তুমি করে দেবে। কেননা আরে প্রজার সুখে সুখে আর প্রজার সুখে সুখে তুমি আমার অনুবিশ্বাস ছাড়াই করে দিয়েছে। আরে কাকি বা এখানে এসে জনাব আমি আপনার রাজ্যের ফরিয়াদি। ফরিয়াদি ফরিয়াদি তোমার কি ফরিয়াদ? হে মালি সরকার সরকার তুমি বিচার করো। হে মালিক বিচার করো, তুমি বিচার করো, তুমি বিচার করো।
ভগ্নীকে হত্যা করেছে। শোনো, আমরা খাজনা দিতে পারিনি বলে আমরা দিন দরিদ্র, আপনার খাজনা দিতে পারিনি বলে আপনার সেনাপতি সে সে আমাকে চাবুকের পর চাবুক দিয়েছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমার একমাত্র সোনালীকে সোনালীকে সে মেরে ফেলেছে। সোনা বিচার করো। আব্দুল জিহাদ ফরিয়াদি যে তোমার নামে অভিযোগ করছে বাকি সত্য। আচ্ছা, আপনি তো জানেন দেখতে দেখতে আমার বয়স 40 পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার বিয়েটা হয়নি। আর এই দেশে যত নারী আছে প্রত্যেক নারীকে আমি মায়ের চোখে সব মিথ্যে বলছে। ফরিয়াদি সাক্ষী প্রমাণে ছাড়া করে বিচার করা যায় না। তোমার কি কোনো সাক্ষী আছে? আমার সাক্ষী আছে, এই সে। আমার সাক্ষী আছে। এই গোলা বাবা, গোলা বাবা, কোনো নাই। বড় গোলা বাবা, বলো। ফরিয়াদি আজ তোমাকে সাক্ষী মেরেছে। ফরিয়াদি একমাত্র ভগ্নীকে আব্দুল জিহাদ এই জাহাজে হত্যা করেছে। গোলা বাবা, তুমি কেন না, না, গোলা বাবা। হ্যালো, শোনাও, তুমি কিছু মনে করবে না। সাক্ষী প্রমাণ ছাড়াই তোমার মনে কখনো বিচার হয় না। তোমার কোনো সাক্ষী নেই, আমি তোমার বিচার করতে পারলাম না। শোনাও। সাক্ষী আছে, আছে, এ ফরিয়াদির সাথে আছে। কে সে? সাথে হচ্ছে আমি গাইছে দাদা। আচ্ছা দাদা, কি বলতেছ? আমি আপনার আদেশ অনুসারে আমি ছদ্মনার ধার অঞ্চলে আমি চলে গিয়েছিলাম। সেই ওজা অঞ্চলে আমি ওজা অঞ্চলে গিয়ে আমি দেখতে পেয়েছি হয়তো আমি কিভাবে ওজা মহল থেকে লোকসানের বাড়ি করে ওজাদের বাড়ি ঘর নিয়ে গেছে। আর শুধু তাই নয়, ওজার ওজাদের কি করে আছে রাহুলের বর্তমান আর সন্ধান তাদের মনে করেছে আর বাড়ি নভেল, তুমি এখানে দাঁড়িয়ে থাকো। আব্দুল জিহাদ, আব্দুল জিহাদ, আজ যে তুমি অন্যায় করেছ। ফরিয়াদি, এটাও ফরিয়াদি। আজ এই হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিচ্ছি। যে তোমার একমাত্র ভগ্নীকে হত্যা করেছে, তুমি নিজ হাতে বিচার করে না। শোনাও, আজ আমার একমাত্র করে সাক্ষী পেলাম না। জোড়া জোড়া সাক্ষী একজন আছে। জোড়া সেই পৃথিবীর মুখে আমাদেরকে পাঠিয়েছে, সে একমাত্র সেই দেখেছে। জোড়া সেই দেখেছে। পিছাড়া যখন আমাকে নিজে হাতে করতে হবে, আজ আমি নিজে হাতে আমার মনের প্রতিশোধ দেব। এই যে ফরিয়াদি, তুমি নিজ হাতে বিচার করে নাও।
আজ আমার বোনের লাশে কাঁধে নিয়ে আমি যে যন্ত্রণা হয়ে যাচ্ছি জনাব, আমি যখন বিচারে চাইতেছি আমি বিচারে পেলাম না জনাব, কিন্তু যাওয়ার সময় আপনাকে কথা বলে যাচ্ছি জনাব। আমার বুকে যেমন আমার পরে কিন্তু চলে বলে ছাই হয়ে যাচ্ছে জনাব। একটি এমন দিন আসবে জনাব, আপনার সোনার রাজ্য বলে চলে বলে ছাই হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, আপনার একমাত্র সন্তান আপনাকে কখনো বাবা বলে রাখবে যাবে। এই মরিয়াদির অভিশাপ ঘর বাড়ি নির্বাচন সে করবার জন্য নগদে 10,000 টাকা দিল। তুমি ভাই ভাইয়ের বিরুদ্ধে কথা বলেছ, আজ আমি তোমাকে এমন শাস্তি দেব জীবনেও কল্পনা করতে পারবে না। এবার এই শাস্তি জীবনের জন্য আমি জীবনে কোনোদিন মিথ্যে কথা বলিনি, আমি জীবনে কোনোদিন অন্যায় কাজ করিনি। তাছাড়া আপনারাই আমাকে শিক্ষা দিয়েছেন, আমি তাই তো আপনাদের শিক্ষা অনুসারে আমি কোনোদিন অন্যায়কে বদলাই দিতে পারিনি। আজ এই ন্যায়ের মধ্যে থাকার জন্য যদি আমার জান আপনি নিয়ে দিতে চান, তবে আমি মৃত্যুর জন্য আজ আপনার সম্মুখে আমি বন্ধ হতে চাই। আজ থেকে আমি নের হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আজ থেকে সেখানে অন্যায় দেখবে ভারতের মতো হচ্ছে উঠবে, সেই অন্যায়ের প্রতিকার করবে। যে ন্যায়ের হাতিয়ার আজ আপনি আমার হাতে তুলে দিলেন চাচাজান, আজ আমি সেই ন্যায়ের হাতিয়ার আমার হাতে নিয়ে ওই মেহেরবান খোদা পাক মারোয়া ঠিকানের নামে আমি শপথ করে বসি চাচাজান। সেখানে অন্যায় দেখবো, সেখানে আমি চোখ করে বসে থাকবো, আমি উল্টা ভেঙে ঝাঁপিয়ে পড়বো, আমি অন্যায়কে প্রতিহত করার জন্য প্রয়োজন হলে আমার তোমার কাজ হচ্ছে সেই নাগারে এই সরকার থেকে বেরিয়ে যাও। আমার ছোট ভাই, হ্যাঁ ভাইজান, এখানে ছেড়ে যা আমি তোর পাশে নেই। আর আপনি শুনে রাখুন ভাইজান, কিলালের ভাগ্য বিধাতা আমার হাতে তুলে দিয়েছেন ন্যায়ের হাতিয়ার। এই ন্যায়ের হাতিয়ার আমার হাতে নিয়ে আমি প্রতিজ্ঞা করেছি, আমি অন্যায়কে বসবাই যাব না, আর কাউকে আমি অন্যায়কে
জোরে খাবার আপনি এগিয়েছেন। যদি এর চাইতে বেশি এগোবার চেষ্টা করেন তবে একটি কথা মনে রাখবেন, আমি কিন্তু আপনাকে বড় ভাই বলে সম্মান করব না। আমি জানি, আমি সব জানি, স্তূপের মুখোমুখি দিতে পারি তোর ভাইয়ের কোন এই ভাই তোরা, ও নদী, গাথা। তুই আমার ছোট ভাই, হ্যাঁ, শেষ মারার মতো বলে যাচ্ছি, আমি যা করে যাচ্ছি তোর ভালোর জন্যই করে যাচ্ছি। আমার কাছে বাধা দেওয়ার চেষ্টা করি না, আমার কাছে বাধা দিবা বলে আমি ছোট ভাই বলে তোকে আমি সম্মান করব না। আপনিও মনে রাখবেন ভাইজান, আমি আপনাকে আর পাপ কাজ করতে দেব না। এই পাপের পথ থেকে আমি আপনাকে ফেরানোর জন্য আমি আপনার প্রতিটি পদে পদে বাধা দেব। আর যদি ভাবে আপনি ওই পথ থেকে ফিরে আসেন তাহলে মনে রাখবেন ওই লোকের হাতিয়ার আপনার পথ হবে আচ্ছা আইসা আসলে বলবো না। ভাই ভাই বলুন, আজকে সামনে আসেন, বেশি চলো ভাই ভাই, এই তো আমরা বসেন ভাই ভাই, আপনি এই জায়গায় বসেন। ও ভাই ভাই, অনেক বসেন। বেশ ভালো দিয়ে বলেন না, বসেন বসেন বেশ ভাই। বাবা সাথে ভালো ছিল না কেন কেন বসাচ্ছি হ্যাঁ? তুই বক্তব্য করতে আসিস নাই, না আসি দেখে কত সামনে তোর তো বসাই পাবো না। না বসাতে পারি হয় আচ্ছা, কি নাম যেন তুমি বললে? না কই বসাতে পারলো তোমার নামটা কি? আমার নাম কেমন আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি নাম। হ্যাঁ, আচ্ছা গোল মামা, তুমি পরীক্ষা করে দেখো তো এ কেমন। আচ্ছা বল, কি কষ্ট কি বলো মামি আমি বলি তুই শুন কাছে ছুড়ে ফাঁকে নাম কি ও কি কর? চালু কষ্ট লাগে দেখি কষ্ট লাগে হ্যাঁ, এখনো পর হয় না, না ভালো না কি কর? কেমন না তুই আলিফ পেতে পড়াতে ওই ও বাবা। আমি বলতে বলো ছুড়ে গেছে আমি কি বললাম না ছেলে ইকলা আচ্ছা মুর্শিদি, আমি তোমাকে বলছি, তুমি তো মুর্শি তাই না? মুর্শিরা তো ভালো ওয়াজ করতে চান। কষ্ট করে যাবে আচ্ছা বেশ করো দেখি। গর্বমন তুমি বসো। ঠিক আছে। ওই বিলমি নয় ছয় তো আনে দাঁড়াচ্ছি আচ্ছা আচ্ছা এবার করো, ঠিক আছে ভালো। ঠিক আছে ঠিক করো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তারপরে তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই এ তো বুয়া মুর্শি। রাসূলুল্লাহ আমি ছোট থেকে ভালো মন ছিলছি তুমি কোথা থেকে কোথায় গিয়েছো? এই ছোট থেকে ভালো মন ছিলছি আচ্ছা গর্বমন, সবাই তো বক্তব্যে প্রবেশ করেছি, কিন্তু বক্তব্যের হুজুর এত দেরি করছে কেন? কি
বেলা হলো কত ও কই ভাই এই যে ছাড়াইছে ছাড়াইছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তোমরা সবাই বসো ঠিক আছে আমি বসলাম না এই বক্তব্যে সে কেউ দুষ্টামি করবে না নেতা করলাম কে কথা বুঝতে পেরেছ আচ্ছা আচ্ছা বলছি আচ্ছা তোমরা সবাই মন দিয়ে শোনো আজকে তোমাদেরকে আমি 5টি হরফ দেবো আচ্ছা 5টি হরফ তোমরা মুখস্থ করে আগামীকাল পড়া দিবে বুঝতে পেরেছো সবাই ঠিক আছে তাহলে আমার সঙ্গে বলো আচ্ছা আলিফ আলি লাম নাম মিম মিম হা হা খা খা এই 5টি হরফ তোমরা মুখস্থ করে আসবে ঠিক আছে করে ভালো ঠিক আছে ঠিক আছে স্যার এবার ঠিক আছে হুজুর তোমাদের সবার ছুটি আসসালামু আলাইকুম কই ভাই এটা খাইলে তো থাকা এটা খাইতে গরমন চলো ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছো চলো ও কই আসো এই শোনো, আমাকে বলছো হ্যাঁ, কিছু বলবে তোমার নাম কি? আমার নাম শাহজাদা কাইস শাহজাদা খাইস? আচ্ছা বক্তব্যে প্রবেশ করলাম